আমাদের আসর চলছে, বিভিন্ন রকমভাবেই আমরা স্মরণ করছি, শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। ওনার কবিতা পাঠে কেউ কারোর স্বরচিত কবিতা পাঠ করছেন, কেউ বিভিন্ন বিষয়ের টিপ্পণীও দেওয়া হচ্ছে। এখন আমাদের প্রাবন্ধিক বন্ধু, যিনি পুরাতত্ত্ব নিয়ে আমাদের জেলা জুড়ে কাজ করে চলেছেন, সেই সুতনু ঘোষ জীবনানন্দ দাশের কবিতা পাঠ করে শোনাচ্ছেন। ধন্যবাদ। আজকে আমরা সবাই সমরবাবুর বাগান বাড়িতে একটা খোলা আকাশের নিচে এবং খুব সুন্দর পরিবেশে, জীবনানন্দ এই ধরনের পরিবেশে প্রকৃতির মাঝে, আমরা প্রকৃতির কবি বলি, নির্জনতার কবি বলি, ভালোবাসতেন। আমি ওই জীবনানন্দ দাশেরই দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতা হাওয়ার রাত। আমার খুব প্রিয় একটি কবিতা। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। একবার মনে হচ্ছিল আমার আদৌ ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার। সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উড়ছে সে। কাল এমন চমৎকার রাত ছিল। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল। আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জ্বলজ্বল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল। যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানলার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি এসিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, যেন মৃত্যুকে দলিত করার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই করে। সিংহের হুঙ্কারে প্রক্ষোভিত হরিণ প্রান্তরের অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে। দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আগ্রাণে মিলনোর মতো বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমস উচ্ছ্বাসে, জীবনের দুর্দান্ত নীল মত্ততায়। আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। আরেকটি কবিতা পড়ছি, সেকেন্ড কবিতা দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করছি। আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপলি হস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা। শিরীষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তির্যক গতির স্রোত, আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতা।
ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে। নমস্কার। এই বলে এই অনুষ্ঠানের সূচনা করছি। তার আগে কামরুজ্জামান মহাশয়কে আমি দিচ্ছি। আমাদের দীর্ঘক্ষণ ধরে শ্রদ্ধা নিবেদন চলছে এমন একজন কবি, যিনি তার কবিতায় অদ্ভুত রকমভাবে রূপক ব্যবহার করেছেন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। আমার মনে হয় শুধু ভারতবর্ষের কেন, পৃথিবীর কোনো কবি এই রকমভাবে রূপক ব্যবহার করেছেন বলে বা প্রতীকী ব্যবহার করেছেন বলে আমার অন্তত মনে হয় না। 162খানা কবিতা কাব্যগ্রন্থে সর্বসাকুল্যে সব মিলিয়ে হয়তো 400-র মতো কবিতা প্রকাশিত হয়েছিল। যেভাবে চর্চা হচ্ছে আজ 127 বৎসর পরেও জীবনানন্দকে নিয়ে যেভাবে চর্চা হচ্ছে ভারতবর্ষ জুড়ে, আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে তিনি দ্বিতীয় ব্যক্তি যাকে নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি হচ্ছে। জীবনানন্দের একটি কবিতার লাইন দিয়েই আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অর্থাৎ যে জীবনানন্দ দাশের মৃত্যু হয়েছে, কিন্তু তিনার কবিতা থেকে গেছে, তিনি আজও বেঁচে আছেন। চারিদিকে তাকিয়ে দেখুন যে তার কবিতা আমাদের গাছে গাছেও, গাছের পাতায়ও ঝুলছে। আগামী দিনে তার কবিতা আকাশে তারায় ঝুলুক, এই কামনা করে আজকে আমাদের যে অনুষ্ঠান, স্মরণ অনুষ্ঠান বা জন্মদিন পালন অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো।